সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 29 নভেম্বর 12 অগ্রহায়ণ শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: নির্বাচন প্রক্রিয়া এবং ভোটার তালিকাকে প্রভাবিত করতে বিজেপি বাইরে থেকে লোক আনছে অসমে। কংগ্রেস ক্ষমতায় ফিরলে হিমন্ত বিশ্ব শর্মাকে জেলে পাঠাবো বললেন কংগ্রেস নেতা পবন খেরা। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। সোশ্যাল মিডিয়ায় অশালীন কন্টেন্টে উদ্বেগ, বয়স যাচাইয়ে আধার কার্ড ব্যবহারের ইঙ্গিত সুপ্রিম কোর্টের। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার হোটেল, রেস্টুরেন্ট ইত্যাদির পানীয় জলের গুণগত মান প্রতি মাসে পরীক্ষা করাতে নির্দেশ। 640 কিলোমিটার গ্রামীণ সড়কের ডিপিআর প্রস্তুত হচ্ছে, শীঘ্রই টেন্ডার। ঠিকাদারের সঙ্গে আমার সম্পর্ক নেই, বিধানসভায় বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। বিরোধিতা থাকবে সমর্থনও বললেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। মুখ্যমন্ত্রী বললেই বিজেপিতে যোগ। সমজেলা হচ্ছে কাটিগড়া, কমলাক্ষ দে পুরকায়স্থের দাবিতে আশ্বাস মন্ত্রী রঞ্জিত কুমার দাসের। দেশে প্রথম বিজ্ঞানসম্মতভাবে অপরাধী চিহ্নিতকরণে এমসিইউ চালু অসম পুলিশের। অপরাধীর শরীর স্ক্যান, ডিএনএ তথ্য মজুদ থাকবে ইউনিটে। 200 বছরের চা শ্রমিকদের জমির পাট্টা, ঐতিহাসিক বিল পাশ বিধানসভায়। 3 প্রজন্মের মুসলমানদেরও জমির পাট্টা দিচ্ছে সরকার, ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। চা শ্রমিকদের জমির পাট্টা প্রদানের সিদ্ধান্তে খুশির জোয়ার পাতারকান্দিতে। ছাত্রছাত্রীদের পরীক্ষা ভীতিতে আক্রান্ত না হওয়ার পরামর্শ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। আজ শিলচরের উদ্দেশ্যে রওনা দেবে নতুন এলএইচবি রেকে। সাব্রুমের উদ্দেশ্যে ছুটল নতুন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সারা দেশের সঙ্গে অসমেও কমছে বহু বিবাহ। রাজ্যে একাধিক বিয়ের হারে শীর্ষে রয়েছে শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলা এবং বিশ্বনাথ জেলা। পছন্দের পোস্টিং পেতে মোটা টাকা দিচ্ছেন নবনিযুক্ত স্নাতক শিক্ষকরা। নিলামে 3.5 লক্ষ টাকা উঠেছে, অভিযোগ খুদ বিজেপি নেতার। শিলচরের শরৎপল্লীতে দুঃসাহসিক চুরিকাণ্ড এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, কংগ্রেস ক্ষমতায় ফিরলে হিমন্ত বিশ্ব শর্মাকে জেলে পাঠাবো বললেন কংগ্রেস নেতা পবন খেরা। দুর্নীতি এবং রাজনৈতিক সমীকরণের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার তীব্র সমালোচনা করলেন কংগ্রেস নেতা। অসমে ব্যাপক হারে দুর্নীতি সেরে গেছে বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতা পবন খেরা। একই সঙ্গে তার অভিযোগ, হিমন্তের সরকার রাজনৈতিক সমীকরণ করে রাজ্যের সাংস্কৃতিক এবং ভৌগোলিক বৈচিত্র্য ধ্বংস করে দিচ্ছে। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে পবন খেরা বলেন, হিমন্ত আর শাসন ক্ষমতায় ফিরবেন না, তিনি জেলে যাবেন। কংগ্রেস নেতা বলেন, সমৃদ্ধ সংস্কৃতি এবং জুবিন গার্গের মতো আইকনের জন্য বিশ্বে অসমের পরিচিতি রয়েছে, কিন্তু বর্তমান বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলে লাগাম ছাড়া দুর্নীতি, ড্রাগস পাচার, গরু পাচার এবং অপরাধী সিন্ডিকেটের ছায়ায় ঢাকা পড়ে গেছে অসমের সেই পরিচিতি। তার মন্তব্য, এবিসিডি কা মতলব বদল গয়া হে। হিমন্ত সরকার চা বাগান শ্রমিকদের দীর্ঘদিনের সমস্যার সমাধান করতে পারেনি বলে উল্লেখ করে পবন খেরা বলেন, মুখ্যমন্ত্রী ক্ষমতা এবং সম্পদের অপব্যবহার করছেন, উপেক্ষা করে চলেছেন খিলঞ্জিয়া সম্প্রদায়ের মানুষের কল্যাণ। কংগ্রেস নেতার অভিযোগ, নির্বাচন প্রক্রিয়া
প্রক্রিয়া এবং ভোটার তালিকাকে প্রভাবিত করতে বিজেপি বাইরে থেকে লোক আনছে অসমে। রাজ্যের জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে পবন খেরা বলেন, আগামী বিধানসভা নির্বাচন সাক্ষী হতে পারে বাস ও ট্রেন বরাবরকে ভোটার। খিলঞ্জিয়া অসমিয়া মানুষের রাজনৈতিক অধিকার খর্ব করতেই বিজেপি এটা করছে বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতা। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার হোটেল, রেস্টুরেন্ট ইত্যাদির পানীয় জলের গুণগত মান প্রতি মাসে পরীক্ষা করাতে নির্দেশ। শ্রীভূমি জেলায় জনগণের স্বাস্থ্যের সুরক্ষায় সুরক্ষিত পানের যোগ্য পানীয় জলের সরবরাহ সুনিশ্চিত করতে শ্রীভূমির খাদ্য গণবণ্টন ও উপভোক্তা বিষয়ক বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা আয়ুক্ত এক আদেশ জারি করেছেন। আদেশে বলা হয়েছে যে এখন থেকে জেলার সব হোটেল, রেস্টুরেন্ট এবং অনুরূপ প্রতিষ্ঠানে উপভোক্তাদের জন্য প্রদান করা পানীয় জলের গুণগত মান জনস্বাস্থ্য কারিগরি বিভাগ অথবা ওই বিভাগের অনুমোদিত ল্যাবরেটরিতে অবশ্যই পরীক্ষা করাতে হবে। এতে প্রতি মাসে প্রতিষ্ঠানগুলিকে পানীয় জলের বিআইএস স্ট্যান্ডার্ড অনুসারে ফিজিক্যাল, কেমিক্যাল ও মাইক্রোবায়োলজিক্যাল পরিমাপ যাচাইয়ের আওতায় থাকতে হবে। পাশাপাশি প্রতিষ্ঠানগুলিকে প্রতি মাসের 10 তারিখের মধ্যে পরীক্ষার রিপোর্ট নির্ধারিত কর্তৃপক্ষ, জেলা স্বাস্থ্য আধিকারিক, পুরসভা অথবা স্থানীয় লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। এই ব্যাপারে জনস্বাস্থ্য কারিগরি বিভাগকে সময়মতো ওই প্রতিষ্ঠানগুলির পানীয় জলের গুণগত মান পরীক্ষা করে রিপোর্ট দিতে এবং সব পরীক্ষার রিপোর্ট কেন্দ্রীয়ভাবে নথিবদ্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছে। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে জনস্বাস্থ্য আইন, খাদ্য সুরক্ষা এবং গুণগত মান আইন এবং অন্যান্য প্রযোজ্য আইনের অধীনে ব্যবস্থা গ্রহণ করা হবে। সোশ্যাল মিডিয়ায় অশালীন কন্টেন্টে উদ্বেগ, বয়স যাচাইয়ে আধার কার্ড ব্যবহারের ইঙ্গিত সুপ্রিম কোর্টের। সোশ্যাল মিডিয়ায় অশালীন প্রাপ্তবয়স্ক কন্টেন্ট আজকাল সহজে চোখে পড়ে। শুধু একটি ক্লিকেই বয়স নিশ্চিত করার ব্যবস্থা থাকায় অপ্রাপ্ত বয়স্করাও অনায়াসে এই ধরনের কন্টেন্ট দেখতে পাচ্ছে। এই পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করল সুপ্রিম কোর্ট। এক মামলার শুনানিতে প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, অনলাইনে কী ধরনের কন্টেন্ট থাকবে, কী বিষয়ে জনসমক্ষে উপস্থাপন করা যাবে, এসব নির্ধারণে দেশে একটি স্বাধীন ও নিরপেক্ষ সংস্থার প্রয়োজন আছে। আদালত মনে করে, বয়স যাচাইকে আরও কঠোর করতে হলে আধার ভিত্তিক শনাক্তকরণ বিবেচনা করা যেতে পারে। সলিসিটর জেনারেল তুষার মেহতাও এই প্রস্তাবে সম্মতি জানিয়েছেন। 200 বছরের চা শ্রমিকদের জমির পাট্টা, ঐতিহাসিক বিল পাশ বিধানসভায়। 3 প্রজন্মের মুসলমানদের জমির পাট্টা দিচ্ছে সরকার, ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। 3 প্রজন্ম ধরে বসবাসকারী মুসলমানদের জমির পাট্টা দিতে সরকারের আপত্তি নেই, জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। 3 প্রজন্ম মানে 1951 সালের আগে থেকে যারা অসমে বসবাস করছেন সেই সব মুসলমানদের জমির পাট্টা দিতে আপত্তি নেই সরকারের। কিন্তু নতুন করে আগতদের কি করে দেওয়া হবে জমির পাট্টা? প্রতিদিন বাংলাদেশ থেকে লোক ঢুকছে অসমে। আজ শিলচরের উদ্দেশ্যে রওনা দেবে নতুন এলএইচবি রেকে। সাবরুমের উদ্দেশ্যে ছুটল নতুন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। শুক্রবার শিয়ালদহ স্টেশনের 13 নম্বর প্ল্যাটফর্ম। এদিন সকাল নির্ধারিত সময় 6টা 50 পরিবর্তে 7টা 10 হুইসেল বাজিয়ে ত্রিপুরার সাবরুমের উদ্দেশ্যে ছুটল নতুন এলএইচবি রেকের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আজ শনিবার নতুন লাল টুকটুকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস লামডিং বদরপুর পাহাড় লাইন হয়ে সাবরুমে গিয়ে পৌঁছাবে। পাশাপাশি শনিবার একই সময়ে শিয়ালদহ থেকে শিলচরের উদ্দেশ্যে রওনা দেবে এলএইচবি রেকের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সব মিলিয়ে খুশির জোয়ার বইছে যাত্রী মহলে।
শিলচর শহরে সন্ধ্যারাতেই দুঃসাহসিক চুরির ঘটনা। শিলচরের শরৎপল্লীতে সন্ধ্যাবেলায় এই দুঃসাহসিক চুরিকাণ্ড ঘটেছে। সন্ধ্যা 7টায় প্রদীপ কংসবণিকের নামের এক ব্যক্তির বাড়িতে পেছনের দরজা ভেঙে ঘরের ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে চোর নিয়ে যায় টাকা, সোনার অলংকার, কাঁসার বাসন সহ অনেক কিছু। সন্ধ্যা 6টায় ওনারা একটু বাইরে গিয়েছিলেন, সেই সময়ে এই ভয়াবহ চুরিকাণ্ডটি ঘটে। এরকম সন্ধ্যা রাতে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ওই এলাকায়। দেশে প্রথম বিজ্ঞানসম্মতভাবে অপরাধী চিহ্নিতকরণে এমসিইউ চালু অসম পুলিশের। অপরাধীর শরীর স্ক্যান, ডিএনএ তথ্য মজুদ থাকবে ইউনিটে। অপরাধ রুখতে এবং অপরাধী শনাক্তকরণে দেশের মধ্যে প্রথম অসমে চালু হলো মেজারমেন্ট কালেকশন ইউনিট বা এমসিইউ। মূলত অপরাধ দমনে দেশের মধ্যে প্রথম এমসিইউ চালু করেছে অসম পুলিশ। ইতিমধ্যে রাজ্যের প্রতিটি জেলায় এই ইউনিট স্থাপন করা হয়েছে। পূর্বের ফিঙ্গারপ্রিন্ট ডাটাবেসের মতো অপরাধীর শরীর স্ক্যান করে রেটিনা, আইরিশ সহ অন্যান্য তথ্য সংগ্রহ করে তা আপলোড করে এই ইউনিটে মজুত রাখবে পুলিশ। এই উদ্যোগের মাধ্যমে বিজ্ঞানসম্মতভাবে অপরাধ দমনে কয়েক কদম এগিয়ে গেল অসম পুলিশ, এমনটাই মনে করছে রাজ্য পুলিশের শীর্ষ মহল। বিরোধিতা থাকবে, তবে থাকবে সমর্থনও, বললেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। কংগ্রেসের বিধায়ক হলেও দলের সঙ্গ ত্যাগ করেছেন বহুদিন আগে। বিধায়ক পদ বহাল রাখতেই এখনও বিজেপির জার্সি গায়ে তুলেননি কমলাক্ষ দে পুরকায়স্থ। তবে উত্তর করিমগঞ্জের বিধায়ককে গেরুয়া বসন পরাতে বিজেপির অন্দরমহলেই আপত্তি রয়েছে বিরোধিতাও। এ নিয়ে কমলাক্ষ বলছেন, বহুদিন ধরে রাজনীতি করছি, বিরোধিতা থাকবে, সমর্থনও থাকবে, এসব রাজনীতিরই অঙ্গ। তবে সবচেয়ে বড় কথা হলো মানুষ কি চাইছেন তা আন্দাজ করতে হবে। মানুষ কখনো আমার বিরোধী নন, কারণ আমি মানুষের পাশে দাঁড়িয়ে রাজনীতি করেছি। কবে যোগ দিচ্ছেন বিজেপিতে? এই প্রশ্নের জবাব সরাসরি দেননি কমলাক্ষ। তিনি বলেছেন, সময় এলে ঠিক জেনে যাবেন। আর তো 2-2.5 মাস, এরপরই কার্যকাল শেষ হয়ে যাবে, ফলে সেই দিন খুব কাছাকাছি চলে এসেছে। বিধায়ক আরও বলেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং প্রদেশ বিজেপি যখন নির্দেশ দেবেন তখনই তিনি গেরুয়া বসন পরবেন। 640 কিলোমিটার গ্রামীণ সড়কের ডিপিআর প্রস্তুত হচ্ছে, শীঘ্রই টেন্ডার। ঠিকাদারের সঙ্গে আমার সম্পর্ক নেই, বিধানসভায় বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় কাজে জড়িত ঠিকাদারের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। বিধানসভায় একথা স্পষ্ট করে দিয়েছেন পূর্ত গ্রামীণ সড়কের দায়িত্বে থাকা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। বিধানসভায় গোয়ালপাড়া জেলার কাজ নিয়ে বিধায়ক আব্দুল রশিদ মণ্ডলের প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি বলেন, ঠিকাদার আমার নয়, ভুল বার্তা ছড়াবেন না, আমার কোনো ঠিকাদার নেই। টেন্ডার ডাকা হয়ে যার সবচেয়ে নিচু দর কাজের বরাত পান তিনি। ঠিকাদারের সঙ্গে কোনো সম্পর্ক নেই আমার। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ ফর্সা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 18 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 18 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 17 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। পছন্দের পোস্টিং পেতে মোটা টাকা দিচ্ছেন নবনিযুক্ত স্নাতক শিক্ষকরা। নিলামে 3.5 লক্ষ টাকা উঠেছে, অভিযোগ বিজেপি নেতার। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলা শহরের হাট বাজার চায়ের দোকানে শিক্ষকদের পোস্টিং কেনা বেচা নিয়ে প্রকাশ্যে আলোচনা চলছে। স্নাতক শিক্ষক পোস্টিংয়ের জন্য 3.5 লক্ষ টাকা দর উঠেছে নিলামে।
জেলা প্রশাসন ও বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ে পোস্টিং কেলেঙ্কারি নিয়ে অবগত নন। এ ব্যাপারটি মানতে নারাজ নাগরিকরা। বিরোধী দল নয়, স্বয়ং বিজেপি থেকে এই অভিযোগ উত্থাপিত হয়েছে। বিজেপি নেতা অমরেশ রায় শ্রীভূমি জেলায় এই গণহারে পোস্টিং কেলেঙ্কারি প্রতিহত করার জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেছেন। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।